আপনারা জানেন যে আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি নির্বাচনী মামলা আজকে শুনানি করেছি। একটি হচ্ছে জনাব আমিনুল হক, যিনি ঢাকা 16 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং জনাব আমিনুল হক বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে যিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা জনাব তানভীর আহমেদ, তিনিও অত্যন্ত দায়িত্বশীল পদে বিএনপিতে আছেন। এবং এই দুটি নির্বাচনের আসনেই জনাব তানভীর আহমেদ ঢাকা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির প্রার্থী হিসেবে। আমরা দেখলাম নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জনাব আমিনুল হককে 3361 ভোটের ব্যবধানে এবং জনাব তানভীর আহমেদকে 2920 ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এই দুটি আসনে যথাক্রমে জামাত ইসলামের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল বাতেন এবং জনাব মোহাম্মদ সৈয়দ জয়নুল আবেদিন তাদেরকে বিজয়ী দেখানো হয়েছে। এই দুটি মামলা করতে গিয়ে আমরা আদালতের সামনে কতগুলো অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। তার মধ্যে একটি হচ্ছে যে এমন ফলাফল তৈরি করা হয়েছে যে সমস্ত ফলাফলে কোনো প্রার্থীর এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি। আমরা জনাব আমিনুল হক নির্বাচনের আগেই নির্বাচনকে ইন্টিমেট করার জন্যেই যে যারা প্রচেষ্টা করেছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্যে কালো টাকা ছড়াছড়ি, এবং সেক্ষেত্রে আগে থেকে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছিল, মোবাইল কোর্ট শাস্তি দিয়েছে, এমন ঘটনাও আছে। অর্থাৎ জনাব আমিনুল হকের এই আসনে ঢাকা 16 আসনে নির্বাচনের দিনের আগেও নির্বাচনে নানা রকম করাপ্ট প্র্যাকটিস, অন্যায়, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিএনপির প্রতি এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা